হ্যাঁ ভাই, আমি ডাইরেক্ট সৌদি থেকে টিকিট করে এখানে খেলা দেখার জন্য আসছি, কিন্তু আমার দুটো রিয়েল ছিল, এগুলো রেখে দিয়েছে। আমি এসেছি শুধু মঈন আলীকে ভালোবাসি বলে মঈন আলীর খেলা দেখার জন্য, এবং মেহেদী মিরাজকে আমি চাই না এই টিমে, কারণ এর ক্যাপ্টেনশিপটা একদম ভালো না। আমি চাই মঈন আলীকে, মঈন আলী সিলেটের জামাই, ওকে ক্যাপ্টেনশিপ দেওয়া হোক, আমি এটাই চাই। কার পরিবর্তে বর্তমান যে নোয়াখালী টিম দেখছেন, অনেক বড় বড় নাম, কিন্তু খেলায় কিছু নাই। তো এভাবে যদি দেখি আমরা অনেককেই বাদ দিতে পারি, কারণ আমাদের তো হলো আজকে পারফর্ম করছে তো জাতীয় দলে চলে গেছে। তো এই সব করলে নাসির তো অবশ্যই চলে যাওয়ার কথা, সাব্বিরকে তো অবশ্যই ভাই, এটা মানে আরও হার্ট অ্যান্ড সোল যদি বলি, আমি সাব্বিরকে চাই। কিন্তু জাতীয় দলে যাওয়ার পর যে আসলে আমাদের বাংলাদেশে খেলোয়াড় কী হয় এটা আমরা আসলে বলতে পারি না। আমরা তো দর্শক, আমরা তো চাই যে সাব্বির যাক, নাসির যাক, কিন্তু সেখানে গিয়ে তারা ভালো করবে এটা আমরা চাই। ম্যাচটা বেশ ভালো লাগছে না, মানে ঠান্ডা, কোনো একটা উত্তেজনা মানে ভাই খেলার কোনো পাইছি না ভাই, ফিলিংস আইছে না খেলার। আশা করি আর সিলেটর ম্যাচ দেখমু, আশা করি ভালো লাগবো, ফিলিংস আইব খেলা দেখলে। আমরা তো সিলেটর মানুষ, আসলে সিলেটর ম্যাচ দেখাত আইছি, বুঝছেন নি? ইনশাআল্লাহ সিলেটর জিতবো আজকে, আমরা এই আশা আছে। নাসির ভাইয়ের ব্যাটিং বা আপনি তো দেখছেন নাসির ভাই প্রায় 90 রানের মতো করছে, খুবই ভালো লাগছে। নোয়াখালীর খেলার কথা ভাই বলে লাভ নেই, নোয়াখালীতে এমন একটি বাজে খেলা খেলছে, এরকম খেলা বিপিএলে আমরা আশা করি না। এখন যে একটা ম্যাচ শুরু হবে সিলেট টাইটান্স আর চট্টগ্রাম, এটা হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ। সাম্প্রতিক সময়ে মানে আমি কয়েক বছর যাবত যে নাসিরের যে খেলাটা দেখছি বিপিএলে, গড়ে ও খুব ভালো খেলতেছে। যদিও ম্যাচ জিততেছে না, গত বছর তো ঢাকা খেলছে নাসির, যদিও ঢাকা জিততে পারেনি, কিন্তু নাসির কিন্তু ভালো খেলছে। এর আগের বছরও কিন্তু নাসির ভালো খেলছে, এবার কিন্তু ভালোই খেলতেছে। নাসির ভাই ঢাকা ক্যাপিটালস, তারপর হইতেছে রংপুর রাইডার্স, হইতেছে মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে হইতেছে মুশফিক ভাই, ওদেরকে অবহেলা করা হয়েছিল ফার্স্টে। এখন কিন্তু ওরাই দেখা ফর্ম নিয়ে আসতেছে। ওই যে পুরাতন যেগুলো আসছিল ওগুলারই অভিজ্ঞতা ভালো আছে, আর ওই যে নতুন ওগুলার তেমন এটা ভালো না। আইপিএলে তাদেরকে আমাদের মুস্তাফিজকে নেওয়ার জন্য তারা নিরাপত্তার হুমকি মনে করে, আমরা আমাদের দেশের হুমকি মনে করি। সম্প্রচার বন্ধ করতে হবে আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, দেশে খেলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দেশের রিপ্রেজেন্ট করতে হবে। মুস্তাফিজ আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের দেশের গর্ব। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়ে যাব, সারা জীবন লড়ে যাব, তবু এই দেশের আধিপত্য বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। মুস্তাফিজদের মধ্যে আমাদের ঘরে ঘরে মুস্তাফিজ জন্ম নিতে হবে। এটা মনে হয় ভারতকে আমরা বয়কট করলাম। ভারতে কোনো বাংলাদেশের ক্রিকেটার যাওয়া বা ভারতের কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে না রাখাই ভালো, কারণ আমাদের যেহেতু মুস্তাফিজ ভাইকে ভারতে রাখে নাই বিপিএলে, তার জন্য আইপিএলে, তার জন্য আমরা ভারতকে বয়কট করলাম। আর যে বাংলাদেশ ক্রিকেট টিমের একজন বেস্ট একজন প্লেয়ার, তিনি আইপিএল থেকে তাকে বয়কট করা হয়েছে। এর বিরুদ্ধে আমরা চাই যে ইন্ডিয়ান কোনো চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে যেন না থাকতো। আপনারা রাজি আছেন বাংলাদেশে কোনো আইপিএল কোনো চ্যালেঞ্জ, এই যে ইন্ডিয়ার যে কোনো চ্যালেঞ্জ বাংলাদেশে থাকতে পারতো না। ওরা আমাদেরকে শত্রুর মনে করে, আমরা তো ওদেরকে বন্ধু ভাবতাম, ভালোবাসাও দিতে পারলো না। আবার মুস্তাফিজকে একটি বয়কট করাটা ওদের ঠিক করা হয়নি। যে আমি বাংলাদেশি হিসেবে যদি বলি আমি ভারত যাব না, না আমার মুস্তাফিজকে যদি একজনকে তারা নিরাপত্তা দিতে না পারে, 11 জনকে কিভাবে দেবে? এটা স্বাভাবিক জিনিস ভাই, এটা কমন সেন্সের বিষয় ভাই। এটা আমাকে আপনি যদি সবাইকে বলেন সবাই এক কথা বলবে, যদি কমন সেন্স থাকে আর কি। ভাই রাষ্ট্রীয় নিরাপত্তা তারা এখন কেন বলবে, আগে কেন এটা করলো কেন? এখন তারা বিপদে পড়ছে হয়তো বা এখন বলতেছে, মানে ওই যে সমস্যায় পড়লে যেটা হয় আর কি। এটা যদি ভাবতো তারা, তাহলে আগে তো মুস্তাফিজকে বাদ দিত না, ঠিক আছে না ভাই? রাজনীতির প্রভাব যদি আমি বলি, আমি সাকিবের তেমন ফ্যান না ভাই, খেলা দেখি ভালো লাগে, ঠিক আছে। সাকিবকে যে বাধ্য হয়েছে রাজনীতিক ইস্যু থেকে কিন্তু বাধ্য হয়েছে, এভাবে মুস্তাফিজেরটা কিন্তু সেমই, কিন্তু মুস্তাফিজের কোনো রাজনীতির সাথে জড়িত না। তো ওইভাবে চিন্তা ভাবনা করলে ভাই সাকিব মুস্তাফিজ কিন্তু একই। মুস্তাফিজকে যদি আইপিএলে না নেয় তাহলে আমরা বাংলাদেশের মানুষ আমরা আইপিএল আমরা বর্জন করবো, আইপিএল আমরা দেখবো না।